বছরে যারা ছিল এগুলোর দিকে তাকান, এগুলি সবসময় অসুস্থ থাকতো, তো অসুস্থ মানসিকতার পরিচয় দিত কাজকর্মের মধ্যে। আর ত্রিপুরা রাজ্যকে 35 বছর শাসন করে 12টা বাজিয়ে দিয়েছিল। তার জন্য আমি তাদেরকে ইমার্জেন্সি পার্টি বলি। তার জন্য হচ্ছে তার নামই নেই না আমি আজকাল। এরা ত্রিপুরা রাজ্যের জন্য পার্মানেন্ট ইমার্জেন্সি ছিল। এদের মধ্যে না কালচার ছিল, না এরা চাইছো যে ত্রিপুরার ছেলেমেয়েরা স্পোর্টসে এগিয়ে যাক। যেটা রাজীব বাবু বলছিলেন দীপা কর্মকারের বিষয়ে, দীপা কর্মকার তো আগেই ছিল, তখন তো আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম, তখন সত্তাতে তো ছিল কমিউনিস্ট পার্টি, তখন তো আজকের দিনে কমিউনিস্টের সেক্রেটারি, উনি তো একটা স্পোর্টসের যে এখানে কমিটি আছে যার চেয়ারম্যানও ছিল। তো দীপা কর্মকার, যাকে আমরা এখন সোনার মেয়ে বলে, 3টি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে। কেন তাকে আইডেন্টিফাই করতে পারেনি? কেন তাকে পৌঁছতে পারেনি? দীপা কর্মকার, রাজীবদা বলছিল দীপা কর্মকারের প্র্যাকটিসের ব্যবস্থা নয়। ওই সময় দীপা কর্মকারকে সিলেকশন করার প্রসেসেই বাদ দিয়ে দিয়েছিল তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান, যিনি এখন কমিউনিস্ট পার্টির এই রাজ্যের ইমার্জেন্সি পার্টির সর্বসর্বা আছেন। উনি চেয়ারম্যান ছিলেন, ওনার হাডানে কুলায়নি যে দীপাকে সিলেকশন বোর্ডে পাঠানোর জন্য। আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম, আমরা সর্বানন্দ সোনোয়ালকে ধরে টাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা কর্মকারকে এন্ট্রি করার পর সেই সোনার মেয়ে তৈরি হয়েছে। কমিউনিস্টরা কোনোদিনই মানুষের উন্নয়ন চায় না, না দেশের উন্নয়ন চায়, না দশের উন্নয়ন চায়, না সমাজের উন্নয়ন চায়। তার জন্য বিপ্লব দেব আজও আমি ফুটবল খেলি না, কিন্তু 1 ঘন্টা শরীর চর্চা করি, 1 ঘন্টা নিজের জন্য দেই। কারণ এই 1 ঘন্টা যখন আমি নিজের জন্য দেই, বাকি সময়গুলো দেশ এবং দেশের জন্য, জনতার জন্য সুস্থভাবে দিতে পারবো। আর যখন সুস্থ মন থাকবে, তখন নরেন্দ্র মোদীর যে দিশা ও দশা, সেগুলোতে কাজ করে ত্রিপুরা নয় ভারতবর্ষকে একটা নতুন জায়গা নিয়ে যেতে পারে। অনেকে মনে করে এই ফুটবল খেললে কি হবে, শরীর চর্চা করলে কি হবে, বিকেলে মাঠে ফুটবল না খেলে একটা পার্টির মিছিল করে না, এটাতে এক্সারসাইজ হয়ে যাবে। 2 কিলোমিটার ঘুরে আসো আর জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকো। আমি বলি না রাজনৈতিক দলের দরকার নেই, রাজতন্ত্র শেষ হওয়ার পরে রাজনৈতিক দলের দরকার, কর্তব্য রয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেই দল থেকে আমরা আসি, আমরা ভারতীয় কালচারকে সর্বোপরি মানি, সনাতনকে মানি, ভারতের রীতি নীতি কৃষ্টি সেটাকে মানি। স্বামী বিবেকানন্দ এই ব্যক্তি বলেছেন নজওয়ানদেরকে ফুটবল খেলা উচিত, ময়দানে যাওয়া উচিত। কমিউনিস্ট পার্টির কেউ বলেনি। ওরা তো বলে বন্ধুগণ নারের মধ্যে সমস্ত শক্তির উৎস। স্বামী বিবেকানন্দ বলে যে নজওয়ান ছেলে মেয়েরা মাঠে যাবে, খেলবে, ফুটবল খেলবে, তখন তার মধ্যে তাকত এবং তার মধ্যে এক সুন্দর বিবেক তৈরি হবে। আর সুন্দর বিবেকেই সুন্দর ভবিষ্যৎ দিতে পারে, যেমন নরেন্দ্র মোদী।